বন্ধুরা, যখন কোনো ভূমিকম্প আসে তখন সেই মুহূর্তটিকে ক্যামেরার মধ্যে রেকর্ড করা কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ সেই সময় সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য ব্যস্ত থাকে। তবে কিছু সময় এই সকল দুর্ধর্ষ ঘটনাগুলি কিছু সাহসী ব্যক্তির ফোনের মধ্যে কিংবা সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়, আর এই সকল দুর্ঘটনাগুলি দেখার পর যে কারোর বুক কেঁপে উঠবে। চলুন এখন একবার দেখে নেওয়া যাক ক্যামেরাতে রেকর্ড হওয়া এমনই কতগুলি ভয়াবহ ভূমিকম্পের ঘটনা, আর সর্বশেষে থাকছে তুর্কির ভূমিকম্পের ঘটনা। বন্ধুরা, এখন আপনারা যে ভয়াবহ ভূমিকম্পের ভিডিও ক্লিপ দেখতে চলেছেন এটি ভারতের গুজরাটে আসা এক ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। গুজরাটে 7.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প এসেছিল। এই ভূমিকম্পের প্রভাবে শুধুমাত্র ঘর কিংবা বিল্ডিং ভেঙে পড়েছিল তা কিন্তু নয়, বরং সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজনের মাথা ঘুরে তারা মাটিতে পড়ে যেতে শুরু করে। 2001 সালে গুজরাটে আসা এই ভূমিকম্পের প্রভাবে 13 থেকে 20 হাজার মানুষের মৃত্যু হয়েছিল, আর 1,67,000 মানুষ আহত হয়েছিল। এই ভূমিকম্পের প্রভাবে ভারতের সরকারের প্রায় 14,000 কোটি টাকার ক্ষতি হয়েছিল, সেটাও আজ থেকে 22 বছর আগে। কিছু সময় দেখা যায় ভূমিকম্পের মাত্রা খুবই কম, কিন্তু তারপরেও তার প্রভাব মারাত্মক হয়ে ওঠে। উদাহরণস্বরূপ 2019 সালে ফিলিপাইনে আসা এই ভূমিকম্পকে নিতে পারেন। এই ভূমিকম্পের তীব্রতা 6.1 ছিল, কিন্তু তারপরেও এক ভয়াবহ তাণ্ডব দেখিয়েছিল। এই ভূমিকম্পের প্রভাব শুরু হওয়া মাত্রই সেখানকার মানুষ প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটোছুটি শুরু করে। তবে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট এবং বাজারের মধ্যে এর বিশেষ প্রভাব পড়েছিল, যদিও বা অল্প কিছু সময়ের মধ্যেই এই ভূমিকম্পের প্রভাব সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। তবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই 18টি মানুষের মৃত্যু হয়েছিল আর 256 জন মানুষ আহত হয়ে পড়ে। আর এই ভূমিকম্পের জন্য ফিলিপাইন সরকারের 78 কোটি টাকা লস হয়েছিল। আমাদের প্রতিবেশী দেশ নেপালে যখন 2015 সালে ভূমিকম্প এসেছিল, তখন এই ভূমিকম্পের প্রভাবে সেখানকার যা অবস্থা হয়েছিল সেটা হয়তো মুখে বলে সবটা বোঝানো যাবে না। 8.1 ম্যাগনিটিউডের এই ভূমিকম্পের প্রভাবে প্রায় 9,000 মানুষের মৃত্যু হয়েছিল আর 22,000 মানুষ আহত হয়েছিল। এই সকল ভিডিও ক্লিপগুলি দেখে আপনি উপলব্ধি করতে পারবেন যে এই ভূমিকম্প কতটা প্রলয়কারী ছিল। এই ভূমিকম্প আসা মাত্রই পৃথিবী কাঁপতে শুরু করে। অপর পাশে সেখানকার বড় বড় বিল্ডিংগুলি ভেঙে পড়ে যেতে শুরু করে। ভূমিকম্পের তীব্রতার জন্য সেখানকার মানুষজন রাস্তায় দাঁড়িয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে শুরু করে। ভূমিকম্পের প্রভাবে সেখানকার সরকারের 52,000 কোটি টাকা লোকসান হয়েছিল। অপর পাশে 53 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে পড়ে। এই ভূমিকম্পের এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলি ভিডিওতে দেখেও আমাদের মন একেবারে নিস্তেজ হয়ে পড়বে। 2001 সালে জাপানে ঘটে যাওয়া 9.1 ম্যাগনিটিউডের আর্থকুইক সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। স্ক্রিনে যে বড় সাইজের বিল্ডিং দুটিকে দেখতে পাচ্ছেন, যখন জাপানে ভূমিকম্প এসেছিল তখন এই দুটি বিল্ডিং খুব জোরে জোরে দুলতে থাকে। প্রথমবার এই ঘটনা দেখে হয়তো আপনার কোনো সিনেমার ভিডিও ক্লিপ বলে মনে হতে পারে, কিন্তু এটা রিয়েল ভিডিও ফুটেজ। 2011 সালে জাপানে ঘটে যাওয়া 9.1 ম্যাগনিটিউডের এই ভূমিকম্প শুধুমাত্র জিনিসপত্রের লোকসান করেছিল তা কিন্তু নয়, বরং হাজার হাজার মানুষের মৃত্যু ডেকে এনেছিল। 2021 সালে একটি প্রাপ্ত রিপোর্ট অনুসারে জানতে পারা যায় 2011তে ঘটে যাওয়া এই ভূমিকম্পে জাপানের প্রায় 19,747 জন মানুষের মৃত্যু হয়েছিল। এই ভূমিকম্পের প্রভাবে এখনো পর্যন্ত জাপানে প্রায় 2 লক্ষ মানুষ এই ভূমিকম্প দ্বারা প্রকৃতি আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু প্রকৃতি দ্বারা এই শিক্ষার পরেও মানুষ এখনো পর্যন্ত ভালো করে পরিবর্তন হয়নি, আর প্রতিনিয়ত পরিবেশ দূষণ থেকে শুরু করে বিভিন্ন রকমের বাজে কাজকাম করেই চলেছে। তবে এইভাবে যদি পৃথিবী চলতে থাকে আগামী ভবিষ্যতে আর কি কি বিপদ আসতে পারে এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
বন্ধুরা, যখন কোনো তীব্র ভূমিকম্প আসে তখন খুবই কম মানুষ সেটিকে ক্যামেরার মধ্যে রেকর্ড করতে পারে, কারণ যখন এমন দুর্ঘটনা আসে তখন মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। 2018 সালে ত্রিনিদাদে আসা এই 7.1 ম্যাগনিটিউডের ভূমিকম্প কিছুটা হলেও আলাদা ছিল। যখন এই ভূমিকম্প এসেছিল তখন একটি সুপারমার্কেটের সিসিটিভি ক্যামেরায় এক ভয়াবহ ঘটনা রেকর্ড হয়ে যায়। এই ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতেই পারবেন যে পৃথিবী কিভাবে কাঁপছে। ভূমিকম্পের জন্য সৃষ্টি হওয়া কম্পনের ফলে সুপারমার্কেটের সমস্ত সামগ্রী নিচে পড়ে যায়। যদিও বা ভূমিকম্পের ফলে ত্রিনিদাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বা লোকসান হয়নি। এই ভিডিও ক্লিপটি 2017 সালে মেক্সিকোতে আসা 7.1 ম্যাগনিটিউডের ভূমিকম্পের ভিডিও ফুটেজ। এই ভূমিকম্প এতটাই প্রভাবশালী ছিল যে মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই বহু সংখ্যক বিল্ডিংকে ধূলিসাৎ করে দিয়েছিল। আর এই দৃশ্য দেখে হলিউডের সিনেমার কোনো দৃশ্য বলে মনে হতে পারে। মেক্সিকোতে যখন 7.1 ম্যাগনিটিউডের এই ভূমিকম্প এসেছিল তখন তার তীব্রতা এতটাই ছিল যে সেখানকার মানুষ মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আর দেখতে দেখতে তাদের সামনে এই বিশালাকার বিল্ডিংগুলি ধূলিসাৎ হতে শুরু করে। তবে দুর্ঘটনাগ্রস্ত এই সকল মানুষগুলির কাছে সাহায্য পৌঁছানোর আগেই 370 জন মানুষের মৃত্যু হয়ে গিয়েছিল আর প্রায় 6000 মানুষ আহত হয়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় মেক্সিকোর সরকারের প্রায় 37,000 কোটি টাকা লোকসান হয়েছিল। ধরুন আপনি কখনো ক্লাসরুমের মধ্যে বসে পড়াশোনা করছেন আর হঠাৎ করেই সেখানে ভূমিকম্প এসে গেল, তখন আপনি কি করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক একই রকমের সিচুয়েশন 2018 সালে আলাস্কার একটি শ্রেণীকক্ষের ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। এই ভূমিকম্প এতটাই ভয়ানক ছিল যে এর ফলে 115 জন মানুষের মৃত্যু হয়েছিল আর প্রায় 117টি মানুষ আহত হয়েছিল। অপরপাশে 863 কোটি টাকা লোকসান হয়েছিল। তবে সেই স্থানের ক্ষয়ক্ষতির কিছু দৃশ্য দেখে নিন। বন্ধুরা, 2016 সালে নিউজিল্যান্ডে আসা এই বড় মাপের ভূমিকম্পের জন্য নিউজিল্যান্ডের বহু সংখ্যক মানুষের ভয়ের চোটে হার্টবিট বেড়ে উঠেছিল। ভূমিকম্পের পর সেখানকার ঘরের কি অবস্থা হয়েছে সেটা এই সকল ভিডিও ফুটেজ দেখে আপনারা সকলেই উপলব্ধি করতে পারবেন। 7.8 তীব্রতা থাকার পরেও এই ভূমিকম্প সেখানকার খুব বেশি ক্ষতি করতে পারেনি। শুধুমাত্র 2 জন মানুষের মৃত্যু আর 57 জন মানুষ আহত হয়েছিল। দু 2004 সালে ইন্দোনেশিয়াতে আসা ভূমিকম্প এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে ভয়াবহ ভূমিকম্প মনে করা হয়, যার তীব্রতা 9.1 ছিল। ইন্দোনেশিয়ার ভূমিকম্প কতটা ভয়াবহ বা মারাত্মক ছিল সেটা এই ভিডিও ক্লিপ দেখে আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন। এখানে দেখতে পাওয়া যায় রাস্তা ভেঙে নিচের দিকে ঢুকে গিয়েছে এবং বড় সাইজের বিল্ডিংগুলি ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছে। তবে ভূমিকম্প চলাকালীন এই সকল ঘটনাগুলি যখন ঘটতে থাকে তখন সেখানকার মানুষ প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটোছুটি শুরু করে। আর এই দৃশ্য দেখে আপনার মনে হতে পারে এটা কোনো সিনেমার ভিডিও ক্লিপ, কিন্তু না বন্ধুরা, সিনেমা বাস্তব থেকেই ফুটে উঠেছে। আর এই ভয়াবহ ঘটনা এখনো পর্যন্ত কিছু মানুষের মনে মৃত্যুর দ্বিতীয় চিত্ররূপে গেঁথে রয়েছে। এই ভূমিকম্পের প্রভাবে একদিনের মধ্যে প্রায় 28,000 মানুষের মৃত্যু হয় আর এই দুর্ঘটনার প্রভাবে প্রায় 1,00,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত ভোলা যায়নি আর ভুলতে না ভুলতেই তুর্কিতে ঘটে গেল আর এক বড় মাপের ভূমিকম্প। বন্ধুরা, তুর্কির ভূমিকম্প কতটা ভয়াবহ ছিল সেটা হয়তো আমাকে আর বিস্তারিত বলতে লাগবে না। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, তুর্কিতে আসা এই ভূমিকম্পের প্রভাবে প্রায় 10টি শহর ধূলিসাৎ হয়ে গিয়েছে। তবে এই ভূমিকম্পের প্রভাব শেষ হওয়ার পরেও সেখানে প্রায় সময় কম্পন দেখা যেতে থাকে। সেখানকার ভূমিকম্প এতটাই ভয়াবহ ছিল যে মানুষজন ভয়ের চোটে রাত্রিবেলা নিজের ঘর ছেড়ে খোলা আকাশের নিচে শুতে বাধ্য হয়েছে।
চলুন এখন একবার দেখে নেওয়া যাক তুর্কির ভূমিকম্পের জন্য ঘটে যাওয়া কিছু ভয়াবহ দুর্ঘটনা এবং বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে জানাবেন কোন ভূমিকম্পটি আপনার কাছে সবচাইতে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন আর ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে শেয়ার করে দেবেন সতর্ক করার জন্য। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে দেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মোমেন্ট।